আজ থেকে শুরু হলো সুপার কাপের ফার্স্ট ম্যাচে ডেম্পো স্পোর্টস ক্লাব ও ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। দেখুন, ভারতীয় ফুটবলের জন্য সত্যি এটা খুব ভালো বিজ্ঞাপন। এটি খুব ভালো একটি বিজ্ঞাপন। একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এই ড্রটা ভালো না লাগলেও সত্যি কথা বলতে এই ড্রটার সম্পূর্ণ কৃতিত্ব ডেম্পো স্পোর্টস ক্লাবের কোচ সমীর নায়েক এবং এই যে সব ভারতীয় প্লেয়ারদের লড়াই অসাধারণ। এক কথায়, একটা এত কোটি টাকার টিমের বিরুদ্ধে, এতগুলো ফরেন প্লেয়ারের বিরুদ্ধে যেভাবে ভারতীয় প্লেয়াররা খেললেন, তাতে ডেফিনেটলি কৃতিত্ব দিতেই হয় ডেম্পো স্পোর্টস ক্লাবের কোচ সমীর নায়েক এবং ডেম্পো স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষকে। তারা একটা লং টার্ম ভাবনার মধ্যে দিয়ে ক্লাবটাকে নিয়ে এগোতে চাইছেন। 3 বারের আই লিগ জয়ী ক্লাব, তারা চাইছেন, চেষ্টা করছেন আবারও ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরতে। কিন্তু এই মূল স্রোতে ফেরাটা তাদের মধ্যে, তাদের ভাবনার কিছু পরিবর্তন আছে। সেখানে তারা চাইছে গ্রাসরুট ডেভেলপমেন্টটাকে স্ট্রং করে, ঘরের ছেলেদেরকে অনেক বেশি করে সুযোগ দিয়ে, একাডেমিটাকে প্রপার সেট আপ একাডেমি নিয়ে আগামী দিনে তারা এই কর্মসূত্রে এই জায়গায় তারা এসছেন ভাবনা চিন্তায়, এবং এটাকেই তারা মূল মন্ত্র করেছেন যে ভারতীয় ফুটবলারদেরকে দিয়ে যতটা পরিমাণ এগোনো যায় এবং ভারতীয় প্লেয়ারদের প্রডিউস করা যায়। অন্যদিকে সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে যত কম কথা বলা যায় ততটাই ভালো। কারণ কোথায় যেন মনে হচ্ছে এই টিমটার কোথাও যেন একটা তালমিলটা কেটে গেছে। কোচ অস্কার ব্রুজো ভয়ঙ্কর রকমের চাপে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। বিভিন্ন পজিশনে প্লেয়ার চেঞ্জ দিয়ে সেটা বোঝা যাচ্ছে। জানি না কেন আজকে দেবজিৎ মজুমদারকে হঠাৎই তিনি 3 কাঠির নিচে দাঁড় করালেন। আমার এটা জানা নেই, এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। হয়তো গিল ইনজিওর্ড বা গিল নেই বা কোনো একটা কারণ হতে পারে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। বাট সত্যি কথা বলতে কি জানেন তো, মানে আমি কোনো প্লেয়ারের সমালোচনা করছি না। যে 2টো গোল কনসিড করলো ইস্টবেঙ্গল ক্লাব, সেই 2টো গোলের কোথাও যেন মনে হচ্ছে যে দেবজিৎ মজুমদার একটা দারুণ গোলকিপার, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি ছিলেন। তিনি তার অতীতটা ফেলে এসছেন এবং প্রত্যেকেই তার নামের প্রতি একটা সুবিচার করা উচিত। হয়তো অনেকে ভাববেন যে আমি সমালোচনা করছি, আমি সমালোচনা করার জায়গায় নেই। যেটুকু ফুটবল ভাবনা, ফুটবল দেখি, তাতে মনে হয়েছে দেবজিৎও আইএফএ শিল্ড হারের পর নিজেও প্রচণ্ড রকমের একটা প্রেশারে রয়েছেন এবং কোথাও কোথাও যেন তার মিস্টেকস ইস্টবেঙ্গল ক্লাবকে ভীষণ রকমভাবে একটা বিপদের দিকে ঠেলে দিল। সুপার কাপের প্রথম ম্যাচ, ওই গ্রুপের প্রথম ম্যাচে রেজাল্ট তো আপনারা দেখেইছেন, পরের ম্যাচটাও শুরু হবে। আমার মনে হয় না এই জায়গা থেকে বিরাট কিছু অলৌকিক ছাড়া কোনো রকেট সায়েন্স নেই, বিরাটভাবে ইস্টবেঙ্গল কামব্যাক করবে। বাট এনিওয়ে, হোপ ফর দ্য বেস্ট। ক্লাবকে তো ভালোবাসি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশা করব নিশ্চয়ই সেটব্যাক কাটিয়ে ইস্টবেঙ্গল তার মহিমাতে আবার ফিরে আসবে, স্বমহিমায় আবারও বিচরণ করবে।